কারোর মৃত্যু যদি মায়ের পেটের ভেতরেই ঘইটা যায়, মায়ের পেটে অনেকের মৃত্যু হয় না, বহু। মায়ের পেটে যদি কারোর মরণ হয়ে যায়, সে মায়ের পেটে 5 মাস 7 মাস 7.5 মাস 8 মাস হায়াত পায়া মায়ের পেটেই মারা গেল, তথাপি এই লোকটা রূহ জিসম মায়ের পেটে পাওয়ার পরেও সে আল্লাহর সমারিত মানুষ হিসেবে গণিত হয় না। এটা শরঈ ফয়সালা। এ কারণেই যদি কোনো বাচ্চার দুনিয়ার হায়াত 1 মিনিটও প্রমাণিত হয়, অর্থাৎ জন্মের পরে যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, জন্ম হইছে কান্নার আওয়াজ পাওয়া গেছে, এরপরেই মারা গেছে, এই কান্নাটা হলো তার লাব্বাইক হাজিরা, তার মানে আলমে দুনিয়াতে সে হাজিরা দিয়েছে, এটা প্রমাণিত হলো। এটা যদি 2-4 জনে তার কান্নার আওয়াজ শুনে ফেলায়, তাইলে শরীয়তের সিদ্ধান্ত সে দুনিয়ার আলমে দুনিয়ার সদস্য হিসেবে সে গণিত হবে। এবার তার একটা নাম রাখা হবে এবং তার ওযু গোসল হবে, তাকে কাপড় পরানো হবে, কাফন পরানো হবে। মেয়ে বাচ্চা হলে 5 কাফন দেওয়া হবে, ছেলে বাচ্চা হলে 3 কাফন দেওয়া হবে। দুনিয়ার মানুষ তার হক আদায় করার জন্য মুসলিম সমাজের একটি হক হলো জানাজা, তার জানাজা পড়া হবে, তাকে মুসলিম মাইয়িত হিসেবে মিল্লাতে ইব্রাহিমের উপরে তাকে কবরে দাফন করা হবে এবং সে বরজখের হায়াত পাওয়ার উপযুক্ত সদস্য হিসেবেও গণিত হবে। শর্ত হলো দুনিয়ার হায়াতটা প্রমাণিত হইতে হবে। দুনিয়ার হায়াত প্রমাণিত হওয়ার পরেও দুনিয়ার কিছু সদস্য বালেগ হওয়ার আগে মারা যায়, অর্থাৎ শিশু মৃত্যু যেটাকে বলে। এটা 1 মিনিট পরেই মৃত্যুবরণ করো অথবা 10 বছর পরেই মারা যাক, বালেগ হওয়ার আগে মারা গেছে নর ও নারী। তাহলে এই মাইয়িত গুলা এরা এক সৌভাগ্যবান মাইয়িত। এদের আমল নামা এখনো পর্যন্ত লেখা শুরু হয় নাই। এদের আমল নামা পুত পবিত্র। মাসুম যারা দুনিয়াতে মারা যায়, এরা সব বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশকারী। শুধু এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে তা নয়, এই মাসুম বাচ্চাগুলা আল্লাহর সাথে ঝগড়া বিবাদ করে, বাকবিতণ্ডা করে তাদের পিতা মাতা কেউ বিনা হিসাব আল্লাহর জান্নাতে তারা নিয়ে যাবে। এ কারণেই শিশু বাচ্চা মারা গেলে মা বাবার কষ্ট লাগে, মা বাবার আদর মায়া মমতা সন্তানের জন্য মা বাবার বেশি। মায়া তো লাগে, কিন্তু বেশি আফসোস করতে মানা করা হয়েছে, কারণ সন্তান এটা আল্লাহর দান। সন্তানের মালিক কোনো মা বাবা না, যার মাল তিনি দিছেন, মায়া পয়দা করে আবার নিয়ে গেছেন। বান্দা বান্দি যদি সবর করতে পারে তো এই সন্তানদের শাফাআত এই মা বাবার নসিব হবে এবং শিশু সন্তানদের শাফাআতেও মা বাবারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। গ্রামেগঞ্জে যদি কারোর বাচ্চা বেশি মারা যায়, আমার কাছে এক লোক আসছে, আইসা কয়, হুজুর এটা তদবির দেন তো, বাচ্চা যেন না মরে। কোত্থেকে এক বউ ধরে আনছি, এটা খালি বাচ্চা হয় আর মরে, হয় আর মরে। আমি বললাম কি কনে দি, বাচ্চা কি বউয়ে দেয়? বাচ্চা দেয় তো আল্লাহ। যে কয়টা মারা গেছে, আপনার ওই বৌমার কপাল বড় ভালো, আপনার ছেলেটারও কপাল ভালো। 3-4টা যদি মরে থাকে, তাহলে 3-4টা জান্নাতে যাওয়ার গাড়ি রেডি হয়েছে। এই বাচ্চাগুলো মা বাপের জান্নাতে নিয়ে যাব, কারণ সন্তান নিয়ে আল্লাহ পাক বান্দা বান্দির ধৈর্য পরীক্ষা করতেছে। এ কারণে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কারোর বাচ্চা মারা গেলে তাকে লানত করবা না। আমার বদদুয়া লাগছে রে, ছেলে সন্তান বাঁচে না তো, মানে হ্যাঁ কাইজা তো দুইজনে
হ্যাঁ, বাচ্চা মরে ও খুশি হয়, আর মনে মনে ভাবে যে আমারে কষ্ট দেব দিকে তোর বাচ্চা বাঁচে না, মানে মনে মনে এগুলো কয় না। কারণ বাচ্চা কাচ্চা মারা গেলে তাকে লানত করবে না, তাকে সবর করার বয়ান করবে, তাকে ধৈর্য ধরতে বলবে যে আল্লাহ দিছে নিচে সবর করো, এটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাই বলে আবার যেহেতু বলে ঘর আগে বাচ্চা মারা গেলে এটা যেহেতু শাফাত করবে, এই কারণে কিন্তু আবার এই দোয়া করা জায়েজ নাই যে আল্লাহ আমার একটা বাচ্চা মারা আল্লাহ, এটা কি নাই, জায়েজ নাই। আল্লাহ যদি নিয়ে যায় তাইলে এই বাচ্চা মা বাবার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এই যে কবরস্থান, এই কবরস্থানগুলোতে বাচ্চাদের দাফনের আলাদা জায়গা থাকে, আপনাদের আসেনি?